আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও হাজির হয়েছি জিনি ফ্লোরা ও তাদের কাহিনী নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়ায় ওরাও ভালো আছে। তবে হ্যাঁ, ওদের জন্য দোয়া করবেন। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, ওদের প্রতি কিন্তু কেউ নজর দিবেন না। আমাদের চারপাশে থাকা সবচেয়ে জনপ্রিয় এবং আদুরে পোষা প্রাণীটি কি বলুন তো? একদম ঠিক ধরেছেন, বিড়াল। এরা যেমন কিউট, তেমনই কিন্তু রহস্যময়। কখনো কি ভেবে দেখেছেন? আপনার ঘরের কোণে বসে থাকা এই ছোট্ট তুলতুলে প্রাণীটির ভিতরে আসলে কতটা রহস্য লুকিয়ে আছে? কেন এরা রাতে এত ভালো দেখে? কেন এরা সারাদিন শুধু ঘুমায়? আর এদের ওই মিউ ডাকের আসল রহস্যটাই বা কি? আজকে এই ভিডিওতে আমরা বিড়ালের এমন অবিশ্বাস্য এবং অদ্ভুত তথ্য জানাবো, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দেবে। চলুন শুরু করা যাক। বিড়াল কিন্তু মানুষের সাথে কথা বলার জন্য মিউ বলে। এটা কিন্তু একটা বিশাল রহস্য। আপনি কি জানেন, একটি বিড়াল অন্য একটি বিড়ালের সাথে কথা বলার সময় সাধারণত মিউ শব্দটা ব্যবহার করে না। বড় বিড়ালরা একে অপরের সাথে হিস হিস শব্দ, তারপরে গর্জন বা শরীরের ভাষার মাধ্যমে যোগাযোগ করে। তারা মিউ ডাকটি তৈরি করেছে শুধুমাত্র আমাদের, অর্থাৎ মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য এবং খাবার চাওয়ার জন্য। আপনারা খেয়াল করে দেখবেন, ওরা কিন্তু যখন অন্যান্য বিড়াল ওদের সামনে আসে, ওরা কখনো মিউ মিউ করে না। দেখবেন এমন গর্জন করে, বাঘের মতো গর্জন করে, তাই না? আপনারা খেয়াল করে দেখবেন, যাদের বাসায় বিড়াল আছে কিংবা অন্য বিড়াল আসলে তারা তো জানবেনই। আর যাদের নেই তারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসলে কি জানেন, ওরা আসলে খুব মানে এতটা মায়ের জিনিস যে একবার বিড়াল, যারা বিড়াল প্রেমী আছেন তাদেরকে তো বলতেই হবে না, তারা ভালো করেই জানেন বিড়াল কি জিনিস। হ্যাঁ, এখন চলুন জানা যাক যে ওরা কেন এত ঘুমিয়ে কাটায়। আপনি যদি ভাবেন আপনার বিড়ালটি অলস, তবে আপনি ভুল নন। একটি বিড়াল তার সারাদিনে প্রায় 13 থেকে 16 ঘন্টা ঘুমিয়ে কাটায়। সেই হিসেবে 9 বছরে একটি বিড়াল তার জীবনের মাত্র 3 বছর জেগে কাটিয়েছে, বাকি 6 বছরই সে ঘুমিয়ে কাটিয়েছে। এরা মূলত শিকারের শক্তি সঞ্চয় করার জন্য এত ঘুমায়, কারণ ওরা রাতে অনেক জাগতে পারে। দিনের বেলা অনেক বিড়াল আছে দিনের বেলা ঘুমায়, রাতের বেলা জেগে থাকে। আবার অনেক বিড়াল আছে দিনের বেলা খুব ঘুমায়, মনে করে রাতের বেলা খুব ঘুমায়, দিনের বেলা জেগে থাকে। মানে এক এক বিড়ালের এক এক বৈশিষ্ট্য। তবে ওরা কিন্তু প্রচুর ঘুমায়। ওরা একটু অলস প্রকৃতিরই হয়। বিশেষ করে হচ্ছে আপনার পার্সিয়ান বিড়াল। আর ওই যে দেশি বিড়ালগুলো আছে, ওরা আবার একটু মানে আমাদের মতোই, দেশি মানুষের মতোই রাতে কিন্তু ঘুমায়। ওরা রাত বেশি কম জাগে, কিন্তু পার্সিয়ানরা কিন্তু রাতে বেশি জাগে। যাদের বাসায় বিড়াল আছে তারা তো জানেনই। হ্যাঁ, এবার আসা যাক হচ্ছে আর একটা কথা, যে বিড়ালের একটা অবিশ্বাস্য কথা শুনুন। বিড়াল যখন খুশি থাকে বা আপনার কোলে আরাম করে বসে, তখন এক ধরনের অদ্ভুত গড়গড় বা মানে মানে একটু শব্দ করে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে বিড়ালের এই শব্দের মানে মানুষের শরীরের হাড় ক্ষয় রোধ করে, রক্তচাপ কমাতে এবং মানসিক চাপ বা ডিপ্রেশন দূর করতে সাহায্য করে। অর্থাৎ বিড়াল আপনার পাশে থাকলে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে। এটাই হচ্ছে মনে করেন যে বিড়ালের বৈশিষ্ট্য। তাই বলছি, যারা ধরেন একা থাকেন বাসায় কিংবা ডিপ্রেশনে থাকেন, তারা সাধারণত একটা বিড়াল নিলেই তাদের সব ক্লান্তি দূর হয়ে যাবে। ওরা এমন একটা জিনিস, সারাদিন আপনি ব্যস্ত থাকেন, যা করেন না কেন, একবার যদি ওদের কাছে যান না, সবকিছু ভুলে যাওয়া যায়। আর ওদের মুখের দিকে তাকালে আপনার মনের ভিতরে যতই রাগ থাক, কোনোটাই থাকে না। এত ওদের চেহারার মধ্যে মায়া, জানি না কেন। যাই হোক, আমার তো খুব ভালো লাগে, আর যারা বিড়াল প্রেমী আছেন তাদেরও ভালো লাগে, আমি ভালো করেই জানি। আপনাদের একটা বৈজ্ঞানিক কথা বলি। আজ থেকে 1000 বছর আগে প্রাচীন মিশরে বিড়ালকে পবিত্র প্রাণী মনে করা হতো এবং পূজা করা হতো। কোনো বাড়িতে বিড়াল মারা গেলে সেই শোক পালনের জন্য বাড়ির সবাই নিজের চোখের ভুরু কামিয়ে ফেলতো। এমনকি বিড়ালের আঘাত করলে প্রাচীন মিশরে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই যে, এবার আসা যাক আসল কথা। ওই তো ভিডিওর শুরুতে বলেছিলাম, শেষ তথ্যটি আপনাকে চমকে দেবে। আমরা ভাবি বিড়াল খুব অহংকারী এবং সে মানুষকে পাত্তা দেয় না, কিন্তু বিড়াল যখন তার মাথা বা শরীর আপনার পায়ে ঘষে, তখন সে আসলে তার গায়ের গন্ধ আপনার শরীরে মিশিয়ে দেয়। এর মানে হলো সে আপনাকে নিজের সম্পত্তি এবং নিজের পরিবারের একজন নিরাপদ সদস্য মনে করে। এটা তাদের ভালোবাসা প্রকাশের নিজস্ব ধরন। তো বন্ধুরা,
আজকে মানে এত কথা বললাম বিড়ালকে নিয়ে। যদিও যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন বিড়াল একবার যদি বাসায় তুলেন তাহলেই বিড়াল প্রেমী হয়ে যাবেন। তা বিড়ালের যে তথ্যগুলো আপনাদের বেশি ভালো লেগেছে, বাড়িতে কি কোনো বিড়াল আছে? তার নাম কি? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর যে তথ্যটি বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কারণ আবার পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করতে হবে। যদিও কোনো ভুল বলে থাকি কিংবা আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও তৈরি করতে। কিংবা বলে দিবেন যে, "আপু এইরকম ওইরকম করো।" আমি সেইরকমই আপনাদের ভিডিও দেব। কিরকম ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।